এই এখন একটু আমের জেলির মতন বানাবো। কি হয়েছে, কি যেন কাটছি সেটা বলে দে। গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার 28 তারিখ। এখন বাজে প্রায় 9:30 মতন। সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাজার ফাজার যাওয়ার নেই, যাই হোক একটু রান্না করে নেবো যা আছে ঘরে। আর বেশি ঝামেলা করব না, কারণ এত গরম। সকাল সকাল রান্না করে নিলে একটু রেস্ট নেওয়া যায়, নাহলে ওই বেলা অবধি রান্না হলে এত গরমের মধ্যে আর পারা যায় না, গ্যাসের সামনে যত কম থাকা যায়। ওই জন্য রান্না স্টার্ট করে দিয়েছি। চলো তোমাদের দেখো। এই যে 9:30 বাজে, ডাকছি, ওঠার কোনো নাম নেই। এ ডুগু, এই 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 তুই কোথায় যাচ্ছিস? চল ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘর। এই যে দেখ, এ ডুগু ওঠ। ব্যাস, এদিকে আমি কুন্দি ভাজা বসিয়েছি। কে কে এই কুন্দি জানো দেখ, একটু জানিও। আমার ভালো লাগে না, অরিত্র খুব কুন্দি ভাজা খেতে ভালো লাগে। আর এইদিকে একটু ভেজ ডাল করবো, সে ডাল বসিয়েছি। তোমরা কুন্দি কিভাবে খাও আমাকে একটু জানিও। আমরা কুন্দি, আমি তো পছন্দই করি না, আমার ভালো লাগে না, তাও খেয়ে নিই। পছন্দ করি না বলে খাই না তা না, খেয়ে নিই। আমি এই কুন্দি ওই কালো জিরে, পেঁয়াজ, একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে রান্না করি, মানে ভাজা ভাজা আর কি। তোমরা কীভাবে রান্না করো আমাকে একটু প্লিজ জানিও তো। আমার যে মনে হয় কুন্দি ভাজা ছাড়া একটু মনে হয় কিছু খাওয়া যায় না। কুন্দির সবজি হয় বলে আমি শুনিনি, তাও কেউ যদি কুন্দির সবজি করে খাও সেটা আমাকে জানিও। প্রচুর জলও বেরোচ্ছে দেখো। এই যে আমার কুন্দি ভাজা রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি একটু পাক তরকারিও বসিয়ে দিয়েছি দেখো। কি হয়েছে, কি জন্য কাটছি সেটা বলে দে। কি জন্য? এই যে ছোট্টদানা বাড়ি যাবে বলে কাটছে। এখন একটু বড়া ভেজে ঝোল করব, তাই বড়াগুলো আগে ভাজছি। আমি বড়ার ঝালটা সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে করি। আজকে পেঁয়াজ রসুন দিচ্ছি না, এইভাবে করছি। একটু ফুটে এলেই আমি পোস্ত আর সর্ষে গুঁড়ো করে গেছি সেটা দিয়ে দেবো। আমি সর্ষে পোস্ত গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে বেশি আর রান্না করবো না, কারণ তিতো হয়ে যেতে পারে সামান্য। এইদিকে আমি ছেলের ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। বড়ার ঝাল রেডি। এটা আমি একদিন পেঁয়াজ রসুন দিয়ে তোমাদের করে দেখাবো। এটা আমি জানি না, এটা যতদূর সম্ভব এটা এদেশিদের রেসিপি। আমার শ্বশুর বাড়িতে এরকম ভাবেই খায়, আমি বাপের বাড়িতে কোনোদিন এরকম ভাবে খাইনি। একদিন পেঁয়াজ রসুন দিয়ে করে দেখাবো। এখন একটু ভেন্ডি ভাজবো। এখন বাজে 6:10 কি 15 মতন হবে হয়তো। এই জাস্ট চা খেলাম, চা খেয়ে কিছু রান্না আছে সেগুলো সারবো। তার আগে বলি, সকালবেলা রান্না করতে করতে আমি আর ভিডিও করতে পারিনি। কারণটা হচ্ছে, যেটা হঠাৎই বড়ার তরকারিটা রান্না করতে করতে ফোনটা খুব পরিমাণে গরম হয়ে যায়। জানি না এটা ন্যাচারাল কি না, মানে এতটা হিট হয়ে যায়, মানে কতটা বলবো, যতটা মানে এটা রুটি করবার জন্য চাটটা যতটা গরম করবার দরকার পড়ে ফোনটা ততটা পরিমাণে হিট হচ্ছে। এবার কি হয়েছে, যখন ভিডিওটা করছিলাম রান্নাঘরে তো এমনিই গরম, ওরকম গরম হয়ে আইফোনের ন্যাচারালি ফোনটা বন্ধ হয়ে যায়। ক্যামেরা মানে ফোন চালু থাকে, ক্যামেরা অন করা যায় না, কিছু করা যায় না, এত পরিমাণে হিট হয়ে গেলে, বেশি পরিমাণে হিট হয়ে গেলে। তো সেই জন্য আমি কোনো রকম ভিডিও তখন করতে পারিনি।
তো অর্থ বললো তাহলে একটুখানি এসি চালিয়ে ফোনটা ঘরেই রাখো, একটু নর্মাল হোক স্টেবল হোক তারপরে ভিডিও করো। তো তারপরে আমি মাছ রান্না করেছি, চিকেন রান্না করেছি, সেগুলো আমি আর দেখাতে পারিনি ফোনটা এরকম গরম হয়ে যাওয়াতে। তো জানি না, এটা মনে হচ্ছে ইমিডিয়েটলি আবারও যেতে হবে। তো দেখি কি হয়। এখন একটু রান্না বান্না করে রাখবো মানে কালকে একটু ব্যাংকের অনেক কাজ জমে রয়েছে, সেগুলো করতে যাওয়ার ইচ্ছা আছে। তো সকালবেলা মাকে নিয়ে একা ছেলে পারবে না সব কিছু সারতে, তো ওই জন্য কিছুটা রান্না এখন রাত্রিবেলা করে রাখলে সকালবেলাটা মা কিছু যদি বাকিও থাকে মা করে নিতে পারবে। তো ওই জন্য কিছু রান্না আমি একটু করে রাখছি। এই এখন একটু আমের জেলি মতন বানাবো। তো মা আমটা একটু ঘষে দিচ্ছে, নর্মাল টক আমি, এটা কাঁচা মিঠা আম না, এমনি নর্মাল কাঁচা আম। সবাই খাবো। এখন একটু ম্যাগি রান্না করছি, সন্ধ্যেবেলার জল খাবার খাবো বলে। এখন ওই আমের জেলিটা রান্না করব। এখানে গোটা ধনে আর সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। অল্প তেল দিলাম, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, অল্প একটু সাদা সর্ষে এই কালো সর্ষে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো। আর এখানে মা আমগুলোকে ঘষে দিয়েছিল, আমি একটুখানি অল্প করে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিচ্ছি, এটা এখন একটু হোক, যেহেতু মিষ্টি দেওয়া আছে অল্প, একটু গুড়টা দেখে দিতে হবে। তোমরা চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারো, অনেকটা আখের গুড় পড়ে রয়েছে, আর আখের গুড় দিয়ে করলে না কালারটা খুব সুন্দরও হয়। এই যে দেখো পুরো রেডি জেলি। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো, ওই যেটা মশলাটা ভাজলাম ধনে জিরে শুকনো লঙ্কা, সেটা এখন দিয়ে দিচ্ছি। ব্যাস আমের জেলি রেডি হয়ে গেছে। কৌটোতে একটা ভরে রেখে দেবো যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। জেলি রেডি, দেখো অনেকটাই হয়েছে, এবার রেখে দিই। এই আচারটা করে একটু তেলটা বসিয়ে কড়াইতে আসলাম, একটু বিট আলু ভাজবো। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মা একটু কোল্ড ড্রিঙ্কস এনেছে, সেটা খাচ্ছি। ম্যাগি খেলাম, এত গরমে মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটাই মনে হচ্ছে খেয়ে সারা রাত কাটিয়ে দেওয়া যাবে এরকম। বিট আলু ভাজা হচ্ছে এখন, ডাল সেদ্ধ আছে ওবেলায়, আর ডিমের ঝোল করব, ব্যাস রাতে আর এইটুকুই রান্না। আর কালকের জন্য বলেছিলাম রান্না করে রাখবো, আর ইচ্ছা করলো না, শুধু আচারটাই মানে আমের জেলিটাই করা থাকলো। কালকে আবার সকালবেলা উঠে দেখা যাবে কি করব না করব, দিয়ে করে দরকার পড়লে বেরোবো, কারণ এখন আর পাচ্ছি না। তাও এখন 9টা বেজে গেছে। এখন একটু ডিমের ঝোল করবো, ডিমগুলো ভেজে নিচ্ছি। তেজপাতা, এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা, আর এদিকে আমি ডিমের জন্য মশলাটা কষাচ্ছি। ডিমের জন্য ওই পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে যেরকম করে সেরকমই কষাচ্ছি। মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এটা পাতলা ঝোল মতন করব, তাই বেশি আমি মশলা দিইনি। এবার আমি গরম জল দেবো একটু।
দাম দিয়ে আলু কেনা হচ্ছে, চন্দ্রমুখী আলু কিনি, তাও জানি কেমন সেদ্ধ হয় না। কত টাইম লাগছে সেদ্ধ হতে। আর গরমের সময় মনে হয় যে না কতক্ষণে রান্না তাড়াতাড়ি করে সেরে ঘরে ঢুকবো, এরকম খালি মনে হচ্ছে। আর তত জানি রান্না দেরি করে। কি আলু দেয় ভগবানই জানে, আর ওরাই জানে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল রান্না করব ডিমের। অরিত তো কাছ থেকে ফিরেছে, একটুখানি শরবত করে দিচ্ছি, দিয়ে আসি। একটু লেবুর জল করে দিচ্ছি। ব্লার হয়ে গেছে তো, স্ট্যাচু হয়ে গেছে কেন? বাইরে গরম না ঠান্ডা? বরফ পড়ছে। দেখো লেজুরটাকে দেখো, বাইরে থেকে কেউ আসলো মানে ব্যাস ওর শুরু হয়ে যায়। 10:30 মতন বাজে। এই জাস্ট ডিনার টিনার করা হলো, ছেলেকে আগে খাইয়ে দিয়েছি। ও কিছু গরমে খেতেই চাইছে না আজকে। যাই হোক, যেইটুকু খেয়েছে, বেশি জোর করা যায় না গরমে, আমাদেরই ভালো লাগছে না, ও বাচ্চা মানুষ তো। ডিনার টিনার করেছে, আমরাও সঙ্গে সঙ্গে ডিনার করে নিয়েছি। আজকের মতন এখানেই ব্লগটাকে আমি শেষ করছি। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, গুড নাইট। আর একে দেখো।